আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। এখন আমরা তৃতীয় সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। বছরের শেষ দিন, ইংরেজি নববর্ষের সূচনা হবে কিছুক্ষণ পরেই। সো এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে সেলিব্রেশন নিউ ইয়ার। সুতরাং জীবন জিজ্ঞাসাও তো ট্রেন্ডের বাইরে সাধারণত আমরা বেশি মুভ করতে চাই না। আমরা আজকের আলোচনা শিরোনাম রেখেছি সেলিব্রেট নিউ ইয়ার উইথ মুহাসাবা। এই বিষয়টি নিয়ে কথা বলছেন আমাদের প্রিয় শেখ মাহমুদুল হাসান। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বছরের গণনা এবং মাসের পর মাসের আগমন, দিনের পর রাত, রাতের পর দিনের আগমন, এটা হচ্ছে আল্লাহ তাআলা তার শক্তির প্রকাশ ঘটান। এবং এই ব্যাপারেই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বারবার বলেছেন, ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। তিনি সময়ের বিবর্তন ঘটান, রাতের পর দিন, দিনের পর রাতকে তিনি আনেন এবং রাতকে দিনের ভিতরে প্রবেশ করিয়ে দেন, আবার দিনকে রাতের ভিতর প্রবেশ করিয়ে দেন, যার কারণে দিন অনেক সময় খুবই ছোট্ট হয়ে পড়ে, রাত বড় হয়ে যায়, আবার রাত অনেক সময় ছোট্ট হয়ে পড়ে, দিন বড় হয়ে যায়। এবং এই কাজটি করার একমাত্র শক্তি যার, তিনি হলেন মহান রব, জগতের যিনি স্রষ্টা, যিনি ডিজাইনার এবং যিনি প্রতিপালক, তারই শক্তি শুধু রয়েছে। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, যদি শুধু দিন আর দিন থাকতো, কে কার ক্ষমতা আছে যে রাতকে নিয়ে আসবে? আর যদি রাতের পর রাত থাকতো, দিনকে কে আনতে পারত? কারো পক্ষে এটা সম্ভব নয়। এই জন্য তার নাম হলো রব্বুল ফালাক, যিনি রাতের পেট থেকে দিনের সকালকে বের করে আনেন। তার নাম হলো ফালাক, রব্বুল ফালাক, অর্থাৎ লর্ড অব মর্নিং, সকালের প্রভু, প্রভাতের প্রভু। প্রভাতের প্রভু আল্লাহ নিজেকে এই জন্য পরিচয় দিয়েছেন, কারণ রাত যখন অন্ধকার হয়ে পড়ে, বিপদগ্রস্ত মানুষ অপেক্ষায় থাকে কখন আলো ফুটবে, কখন দিন হবে। কোরআনে অনেক ঘটনার ক্ষেত্রে বলা হয়েছে রাতের বিষণ্ণতা, বিপদ এতই মানুষকে আতঙ্কগ্রস্ত করে ফেলেছিল, তখন তারা বলছে আলাইসা সুবহু বিকারিব, এখনো সকাল কি কাছে আসেনি? আর কতক্ষণ, আর কতক্ষণ? আমরা আমাদের একজন কবি পাঞ্জেরিতে সকালের কথা, সকালের অপেক্ষার কথা আমরা শুনি বা দেখি। তো এই জন্য এই যে দিনের পর রাত, রাতের পর দিন, এটা হচ্ছে আল্লাহ তাআলার, আল্লাহর নিজের পদ্ধতি, পরিবর্তন আল্লাহ ঘটান। আল্লাহ নতুনত্ব চান, এই জন্য দিন আর দিন নয়, দিনের পর আবার রাত আনেন, রাতের পরে আবার দিনকে আনেন এবং এর মাধ্যমে তার শক্তির প্রকাশ ঘটান। এই নিয়মেই আমরা দেখি যে বিভিন্ন জাতি বিভিন্নভাবেই তাদের সময়গুলোকে গণনা করে, বছরকে গণনা করে। এবং আজকের দিনটি হলো ডিসেম্বরের 31 এবং 31 নাইটের পরেই রাত 12টা বাজে আসবে নতুন একটি বছর। নতুন এই বছরটি আসার সময় আমাদের কিছু অনুভূতির কথা আজকের প্রোগ্রামের শুরুতেই আমরা আপনাদের সাথে আলোচনা করেছি। আবার সেই বিষয়ের প্রতি আমাদেরকে দৃষ্টি দেওয়ার জন্য একটি আয়াত পড়ার জন্য সবাইকে বলবো। সেই আয়াতটি হলো সূরা আল হাশর, সূরা হাশর 28 নম্বর সূরা। সেই সূরার 18 নম্বর আয়াতটিতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। এই আয়াত আল্লাহ তাআলা প্রথমে আমাদেরকে ডেকেছেন, তার প্রিয় মানুষদেরকে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা বিশ্বাসী, যারা তোমরা আমাকে বিশ্বাস করো। আল্লাহর কাছে এই ডাকটি অত্যন্ত প্রিয়। প্রায় 88 টাইমস আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে এই ডাক দিয়েছেন, এই কথা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কারণ ঈমান আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ চান আমাদেরকে যেন তিনি ঈমান অবস্থায় দেখবেন। অন্যান্য ইবাদতগুলো হচ্ছে, যেমন 5 বার দিনে নামাজ আদায় করতে হয়, বছরে একবার রমাদানে রোজা রাখতে হয় 1 মাস, জীবনে একবার হজ আদায় করতে হয়, বছরে একবার যাকাত দিতে হয়। তাহলে কোনোটা পুরো জীবনে একবার, কোনোটা পুরো বছরে একবার, কোনোটা দিনে কয়েকবার। কিন্তু একটা জিনিস প্রতিটি সেকেন্ড এবং মিনিট আমাদের সাথে থাকতে হবে, সেটার নাম হলো ঈমান। ঈমান কিন্তু প্রতিটি সেকেন্ডের জন্য ফরজ। প্রতিটি সেকেন্ডে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস আমাদের থাকতে হবে। এই জন্য আল্লাহ চান যে আমাদের ঈমান যেন অটল অনড় থাকে। হ্যাঁ, ঈমানের শক্তি বাড়বে কমবে, কিন্তু ঈমানের মৌলিক অস্তিত্ব সকল সময়ে থাকতে হবে। আর এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা ডাকেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। এরপর আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহর সাথে থাকো। আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয়, আল্লাহর প্রতি সম্মান, আল্লাহর প্রতি মর্যাদা, সব কিছুর একটি মিশ্রণের নাম হলো তাকওয়া। তাকওয়ার সাথে থাকো।
আল্লাহকে আমরা ভয় করি না, শুধু আল্লাহকে আমরা ভালোবাসি। আল্লাহকে আমরা খুবই ভালোবাসি। আল্লাহ চান যে তার বান্দা তাকে খুব ভালোবাসবে, আপন মনে করবে। আল্লাহ আমাদের খুবই কাছে, খুবই বন্ধু, আবার আল্লাহ হলো সুপ্রিম পাওয়ার। দুইটাই এক জায়গায়, দুইটাই এক জায়গায়। এই দুইটা এক জায়গায় আমাদের মধ্যে থাকতে হবে। ইয়া ইত্তাকুল্লাহ। তারপর আল্লাহ বলছেন একটি কথা, একটি নির্দেশ, ওয়াল তানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদ। তুমি হিসাব করে নাও, দেখে নাও আগামী কালের জন্য তুমি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছো বা কি প্রেরণ করেছো, কি ইনভেস্টমেন্ট করেছো আগামীকাল। আগামীকাল মানে হচ্ছে দ্বিতীয় জীবন, মৃত্যুর পরের জীবনকে আল্লাহ তাআলা আগামীকাল বলেছেন। এই আগামীকালের জন্য তুমি কি ইনভেস্ট করেছো, কতটুকু বিনিয়োগ করেছো, এটা তুমি ভালো করে তাকিয়ে দেখো, চিন্তা করে দেখো। এই কথাটি শুধু বলেছেন, ইত্তাকুল্লাহ একবার বললেন, আবার এই কথা বলে আবার বলেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর। তুমি যা কিছু করো সেটা তুমি বানিয়ে কিছু করতে পারবে না, বলতে পারবে না যে আমি এই করেছি, এই করেছি, বানাতে পারবে না। সবগুলো রেকর্ডেড তিনি জানেন। কাজে এখানে বানানোর কোনো উপায় নেই, তবে যেটা রেকর্ডেড আছে সেটাকে একটু ঘুরে ফিরে দেখো, হিসাব করো। তাহলে হিসাব করাটা হচ্ছে আল্লাহর নির্দেশ, আমি কি কাজ করলাম। যেমন আল্লাহ তাআলা অন্য সূরার মধ্যে বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, তাদের হিসাব দেওয়ার সময় খুবই নিকটে। ওহুম ফি গাফলাতিন মু'রিদুন, কিন্তু তারা গাফলাতিতে আছে, তারা হুঁশ হারা অবস্থায় আছে, তারা জগৎ জীবন সংসার নিয়ে তাড়িত হয়ে আছে, ছুটছে তো ছুটছে, কিন্তু তারা হিসাব করছে না। অথচ তাদের হিসাব দেওয়ার সময় খুবই নিকটে, ইকতারাবা মানে খুবই নিকটে, হিসাবুহুম তাদের হিসাব দেওয়ার সময়। তো এই জন্য আজকের দিনটি আমাদের সেলিব্রেশন করা দরকার। কিভাবে সেলিব্রেশন করব? আমাদের ভালো আমলগুলোকে সেলিব্রেশন করব। যেমন দেখুন, 365 দিন, প্রতিটি দিন এক একটি গিফট আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। সকাল যখন হয়, রৌদ্রোজ্জ্বল সকাল, আলোকিত একটি সকাল অন্ধকারের পরে আমি পাই, এটা আমার জন্য সুন্দর একটি উপহার। এই জন্য আল্লাহ নবী সকালবেলায় এটা বলতে, আসবাহনা, আমরা সকাল পেয়ে গেলাম। ও আসবাহাল মুলকু লিল্লাহ, আল্লাহর পুরো জগতেই প্রভাত নেমে আসলো। অর্থাৎ প্রভাতটা যে একটা নিয়ামত, আল্লাহ নবী সেটাকে প্রশংসা করতেন। আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী বলতেন। তারপরে আল্লাহ নবী এরকমও বলতেন, আল্লাহুম্মা মা আসবাহা বিহি মিন নি'মাতিন আও বিআহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক। হে আল্লাহ, এই সকালে আমার কাছে যে নিয়ামতগুলো আছে, আমি সুস্থ, আমি ভালো, এবং সারা পৃথিবীর যত মানুষের কাছে যত নিয়ামতগুলো আছে, এটা কারো থেকে তারা পায়নি, তোমারই থেকে পেয়েছে শুধু। আপনি সকালবেলায় যে উঠলেন, জাগ্রত হতে পারলেন, শরীরটা যে ভালো আজকে, অথবা আপনি অন্যান্য কাজগুলো যে শুরু করতে যাচ্ছেন, এই যে নিয়ামত, এটা কিন্তু অন্য কেউ আপনাকে দিচ্ছেন না, আল্লাহ দিচ্ছেন। আল্লাহ নবী সেটাকে স্মরণ করতেন। আবার কখনো তিনি এরকম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসবাহতু উশহিদুকা, হে আল্লাহ, আমি এই সকালে সাক্ষী দিতে চাই, আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক। হে আল্লাহ, আমি তোমাকে সাক্ষী রাখতে চাই, তোমার মালাইকাদেরকে সাক্ষী রেখে এই কথা বলতে চাই, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি ছাড়া আমার কোনো ইলাহ নেই। তো এই সকালটা কত, প্রতিটি নিয়ামত 365 দিন আমরা অতিবাহিত করছি। এই 365টি উপহার আল্লাহর পক্ষ থেকে নতুন দিনের আকারে বা নতুন রাতের আকারে আমরা পেয়েছি। দিনের পরে আবার সন্ধ্যা নেমে আসলে সেটাও আল্লাহর নিয়ামত। এই জন্য আল্লাহ নবী সন্ধ্যা আসলেও আবার খুশি হয়ে বলতেন, আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহ, আমরা সন্ধ্যা করলাম, সন্ধ্যা আমাদের কাছে নেমে আসলো। কারণ রাতের অন্ধকার আমাদেরকে ঢেকে দেয়, আমাদের জন্য শান্তি বয়ে আনে, ঘুমের সুযোগ আমাদের জন্য নিয়ে আসে। সেই সুযোগটুকু আমরা পাই বলেই আমরা রাতের বেলাটা আমাদের জন্য নিয়ামত। এখন আমাকে এইভাবে পর্যালোচনা করতে হবে, এই 365টি সকাল কিংবা সন্ধ্যা আল্লাহ আমাকে দিয়েছেন। প্রতিটি সকালের প্রথম কাজ এবং নির্দেশ আমার ছিল এটা যে 2 রাকাত সুন্নাহ ফজরের নামাজ আমরা পড়ি, 2 রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করি। 365টি ফজর আমার জীবনে গেল 2017-এ। এখন পুরুষদের জন্য 2017-এর 365টি ফজর দায়িত্ব ছিল আমার কাঁধে, এবং আমার জন্য এটা নিয়ম ছিল যে আমি জামাতে আদায় করব। এখন আমাকে হিসাবে বসতে হবে যে আমি এই 365টি ফজর কি যথাসময়ে সূর্য ওঠার আগে আদায় করেছি? কয়টা
ফজর আমি আদায় করলাম, কয়টা জোহর, কয়টা আসর, মাগরিব, এশা আমি আদায় করেছি, নাকি সূর্য উদয় হয়ে গিয়েছিল, অলসতা করেছি। আবার যদি আমি দেখি যে 365 দিনের মধ্যে কয় দিন আমি ফজরের নামাজ জামাতে আদায় করেছি, আমাকে বিচার করতে হবে। এটা তো সুযোগ। একটু আগেই আমরা একটি প্রশ্নের উত্তর বলেছিলাম, প্রতিটি মৃত ব্যক্তি হাবুডুবু খাচ্ছে, একবার সুবহানাল্লাহ বলে কোনো নতুন আমল করার সুযোগ তার নেই, কিন্তু আমার কাছে আছে। সেই সুযোগটি আমি কতটুকু কাজে লাগালাম। ফজরের নামাজ আমি গেলাম, আল্লাহ আমার উপর খুশি হলো। আল্লাহ বললেন, তুমি প্রথম পরীক্ষায় পাশ করেছো, সারাদিন তোমার দায়িত্ব আমার কাঁধে। মান সাল্লাল সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, আল্লাহর দায়িত্বে আমি চলে গেলাম, অর্থাৎ আমি পরীক্ষায় পাশ করা শুরু করলাম। তো এই জন্য এইভাবে আমাদেরকে হিসাব করা দরকার। এই 365 দিনে যদি অন্ততপক্ষে একটি আয়াত যদি আমি প্রতিদিন পড়তাম, তাহলে আমার 365টি আয়াত পড়া হতো, তাফসীর সহ, অনুবাদ, ব্যাখ্যা সহ আমি জানতে পারতাম। কোরআনের 365টি বাতি আমার অন্তরে জ্বলত। 365টি আয়াত মানে হলো 365 বাতি আমি জ্বালাতে পারতাম। যদি আমি মুখস্থ করতাম প্রতিদিন একটি করে অন্তত, তাহলে 365 আয়াত আমার মুখস্থ হতো। যদি সপ্তাহেও একটি আয়াত যদি আমি মুখস্থ করতাম, 52টি আয়াত আমি মুখস্থ করতে পারতাম। কিন্তু কয়টি আয়াত নতুন করে আমি পড়েছি, ব্যাখ্যা তাফসীর পড়েছি, অথবা মুখস্থ করেছি, অথবা যেগুলো মুখস্থ আছে সেগুলোকে রিভাইজ করেছি? এই প্রশ্নটি আমার কাছে আজকের রাতের সেলিব্রেশনে আমাকে হিসাব দিতে হবে। আমার এই সেলিব্রেশন হওয়া উচিত যে 52টি সপ্তাহ আমি পেয়েছি, 52টি জুমা আমার দায়িত্ব ছিল, পুরুষদের দায়িত্বে ছিল। আমি এই 52টি জুমা সঠিকভাবে আদায় করেছি কিনা। ইমাম খুতবা শুরু করার আগেই আমি খুতবা শুনেছি কিনা। কারণ অনেক সময় আমরা মসজিদে যাই তাড়াহুড়া করে, শেষ পর্যায়ে নামাজ দাঁড়িয়ে যাচ্ছে, তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়লাম। তো এটা ইচ্ছায় হয়, অলসতায় হয়, অথবা অবহেলার কারণে হয়। আমরা জানি যে ফেরেশতারা নাম লেখা শুরু করেন, যে প্রবেশ করে প্রতিটি দরজায় মসজিদের, হাদিসের আলোকে রেজিস্টার ফেরেশতা দাঁড়িয়ে থাকেন, নাম লিখেন। যখন ইমাম চলে আসেন খুতবার জন্য, তখন তারা রেজিস্টার বন্ধ করে দিয়ে, লেখা বন্ধ করে তারা খুতবা শুনেন। তাহলে আপনি এমন একটা সময় ঢুকলেন যখন রেজিস্ট্রেশন বন্ধ। অনেক সময় আমরা দেখি স্কুলে যায়, তো স্কুলের রেজিস্ট্রেশন একটা টাইম আছে, এরপরে গেলে অ্যাবসেন্ট ধরা হয়। তাহলে আপনি জুমাতে গেলেন কিন্তু আপনার নাম নেই, জুমাতে খাতায় নেই। এই পয়েন্টটা কিন্তু আমাদের মনে রাখা দরকার। জুমা এটা প্রমাণ করে যে আমি এই উম্মার সদস্য। সারা পৃথিবীর উম্মা আজকে তাদের নিজের লোকাল জায়গায় অফিসে গিয়ে, অর্থাৎ মসজিদ হলো আল্লাহর অফিস, সেই জায়গায় গিয়ে রেজিস্ট্রেশন করবে আমি উম্মার সদস্য আছি, সেখানে আমার নাম আছে কিনা, আল্লাহর দরবারে এই নামটি যাচ্ছে কিনা। এটা আমার এই 52টি জুমা আমি কখন আমার নাম উঠলো কিনা, কয়টি জুমাতে নাম মিস হলো, এগুলো আমাদের খেয়াল দরকার। এভাবেই করি আমরা। এই বছর মুসলমানদের বড় ক্রাইসিস ছিল রোহিঙ্গা, নির্যাতিত মুসলিম রোহিঙ্গারা, তারা মুহাজির হয়ে আমাদের দেশে ভূখণ্ডে এসেছে। আমরা আনসারের ভূমিকা আমি কতটুকু পালন করেছি। সাহাবায়ে কেরাম মক্কা ত্যাগ করে মদিনায় যখন এসেছে, তারা প্রতিটি সাহাবা, এক একজন সাহাবা এক একজনের দায়িত্ব নিয়েছেন। অর্ধেক সম্পত্তি দিয়েছেন, ব্যবসার অর্ধেক দিয়েছেন, চাষের ব্যবস্থা করে ঘরের অর্ধেক দিয়ে দিয়েছেন। এমনকি সেই সময়ের কালচার অনুযায়ী তারা তাদের বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। যদি কোনো মেয়ে পাওয়া না যায়, তাহলে নিজের কাছেও যদি 2-1 স্ত্রী বেশি থাকে, তাহলে ওগুলোকে পর্যন্ত স্যাক্রিফাইস করেছেন। এইভাবে করেছেন। তো রোহিঙ্গার মানুষ তো এই জন্য তারা যে নির্যাতিত, সারা পৃথিবীর মানুষ তারা উচ্চস্বরে বলছে। সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে পোপ পর্যন্ত গিয়েছেন। সেখানে আমি কতটুকু আনসারের ভূমিকা পালন করেছি, একটা পরিবারের দায়িত্ব আমি তো নিতে পারতাম যদি আমি মাসে 50 পাউন্ড এক্সট্রা এই পরিবার। এইভাবে করে আমরা দেখি, বিবেচনা করি যে আমার দায়িত্ব আমি কতটুকু পালন করেছি। তো এখানে যদি আমি ভালো দিকগুলো পেয়ে যাই, তখন আমাকে নেক্সট স্টেপে যেতে হবে যে এগুলোকে আগামী 2018-এ আরও বাড়াতে হবে। আর ভুল ত্রুটি অবহেলাগুলো যদি পেয়ে যায়, সেগুলোর জন্য আল্লাহ তাআলার ক্ষমা চাইতে হবে। এটাই হবে আজকের দিনের সেলিব্রেশন। এটা ব্যক্তি পর্যায়ে হবে, পরিবারের সবাইকে নিয়ে আমরা বসবো, যে সবাই স্পিরিচুয়াল একাডেমিক ডেভেলপমেন্ট কী, এগুলো আমরা আলোচনা করব, আগামী বছরের প্ল্যান এবং প্রিপারেশন নেব। একইভাবে পুরো কমিউনিটির সকলের জন্য এটা দায়িত্ব থাকে যে আজকের এই কমিউনিটি, আমি যেখানে আছি ওই কমিউনিটি কতটুকু 2017-এ অ্যাক্টিভিটিস করেছে, প্রগ্রেস করেছে, তা এবং নেক্সট ইয়ার কী প্রগ্রেস করা দরকার। প্রতিটি মসজিদে, প্রতিটি জায়গায় এই পর্যালোচনাগুলো হওয়া দরকার। তারপরেই কিন্তু আমরা সামনে অগ্রসর হতে পারবো। হযরত ওমরের এই কথা দিয়ে আমি শেষ করি। তিনি বলেছিলেন খুতবাতে, ইয়া আইয়ুহান নাস
হাসিবু আনফুসাকুম হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমরা নিজের হিসাব আগে করে নাও, তোমাদেরকে হিসাব করার আগে তুমি করে ফেলো। ওয়াজিনু আমালাকুম ক্বাবলা আন তুজানু, তোমার আমলগুলোকে পাল্লায় তোলার আগে নিজেই মেপে দেখো ঠিক আছে কিনা। এয়ারপোর্টে যাওয়ার আগে আমরা আগেই লাগেজগুলো মেপে ফেলি ঠিক আছে কিনা ওজন, নতুবা ওইখানে হ্যারাসমেন্টের শিকার হতে হয়। তুমি আগেই মেপে ফেলো আমল ঠিক আছে কিনা, পার হওয়া যাবে কিনা। কাজেই আজকের দিনটি হবে হিসাবের, আজকের দিনটি হবে আমলগুলো মেপে নেওয়ার, এবং আজকের দিনটি হবে আগামী বছরের জন্য পরিকল্পনা গ্রহণের। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সুন্দর দিনের পথে আমাদের যাত্রা যেন শুভ হয়। আমিন।